নামাজের সাথে সাথে যাকাতের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। কেউ সুবহানাল্লাহ বলো। কারণ সারাদিন নামাজ পড়বো, সারাদিন আল্লাহ আল্লাহ করবো, মাগার পকেটের টাকা দিয়ে যাকাত আদায় করার মতো মন মানসিকতা আমাদের মধ্যে নাই। সারা রাত বয়ান শুনবো, ফজরের নামাজ আমাদের সাথে পড়বো না। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট ভাবে বোঝা যায় শরীয়তে ইসলামিয়ার মধ্যে নামাজের যেই পরিমাণ গুরুত্ব আছে ঠিক ওই পরিমাণ গুরুত্ব যাকাতেরও আছে। সুবহানাল্লাহ বলে। নামাজেরও যেই পরিমাণ গুরুত্ব যাকাতেরও ওই পরিমাণ গুরুত্ব। দুর্ভাগ্যজনক হলেও সত্য, নামাজের প্র্যাকটিস, নামাজের চর্চা আমাদের মধ্যে ব্যাপকভাবে হয়, কিন্তু যাকাতের প্র্যাকটিস, যাকাতের চর্চার কথা যখন আসে তখন যারা নামাজ পড়ে না তারা তো অনেক দূরের ব্যাপার, যারা নামাজ পড়ি এরাই কত ধরনের বাহানা, কত ফাঁক ফুঁকো খোঁজার চেষ্টা করে কিভাবে যাকাত আদায় না করা যায়। কি বলে ঠিক না? যাকাত কিভাবে না দিয়ে থাকা যায়, যে এই বছর তো মালের হিসাবটা আমার জানা নাই, দেখা আগামী বছর দিব। আবার আগামী বছর যখন আসে, আগামী বছর আবার নতুন করে আরো একটা বাহানা শুরু হয়। যাকাতের কথা যখন আসে তখন ঋণের কথা আসে, যাকাতের কথা যখন আসে তখন ওই প্রয়োজনের কথা আসে। তার মানে বোঝা গেল যাকাতটা শরীয়তে ইসলামিয়ার ফরজ বিধান, কিন্তু ফরজ বিধানের মধ্যে সবচেয়ে অবহেলিত একটা ফরজ বিধান। নামাজ পড়বো, রোজা রাখবো, মगर যাকাত দিব না। বেশির থেকে বেশি সদকাতুল ফিতর আদায় করে দেব। এই জন্য নামাজের প্র্যাকটিস, নামাজের চর্চা যেই পরিমাণ হওয়া দরকার, যাকাতের প্র্যাকটিসটাও ওই পরিমাণ ওই হারে হওয়া দরকার। কথা বলে ঠিক কি ঠিক না? কারণ এই যাকাতের প্র্যাকটিস না থাকার কারণে, যাকাতের চর্চা না থাকার কারণে আজকে পুঁজিবাদীরা বিভিন্ন প্রফিটেবল ফান্ড দেখায়, আজকে যারা সুদের ব্যবসা করে তারা সুদের বিভিন্ন বাহানা দেখায় সমাজের মাঝে যারা বড় লোক আছে তাদেরকে দিন দিন আরো বড় লোক বানাইতেছে, এবং যারা গরিব আছে তাদেরকে দিন দিন আরো গরিব বানাইতেছে। ঠিক না ঠিক বলে? এই জন্য তো সমাজে যারা বড় লোক আছে ওরা দিন দিন আরো বড় লোক হয়, ওদের পদোন্নতি বাড়তে থাকে, ওদের টাকা জমাইতে জমাইতে এমন অবস্থা হয় যে তাদের এই টাকা এটা বাংলাদেশের ব্যাংকে রাখাটাও তারা কি মনে করে না, নিরাপদ মনে করে না। তাদের এই বাংলাদেশে অর্থ পাঠায় কোথায়? সুইস ব্যাংকে পাঠায়। শুধুমাত্র এই যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে সমাজে যারা ধনী তারা ধনী হচ্ছে, যারা গরিব তারা দিন দিন গরিবই হচ্ছে। কারণ ধনীর সম্পদের মধ্যে একটা নির্ধারিত হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবের জন্য দিয়ে দিয়েছে। এই গরিবের হকটা চুষে চুষে, গরিবের রক্তটা চুষে চুষে এই অমানুষগুলো দিন দিন কি হইতেছে? কলা গাছের মতো মোটা হইতেছে। মানুষের মতো দেখা যায়, কিন্তু দেখলে মনে হয় এক একটা বন্য পশু। গরিবের হক মারতে মারতে এমন নেশা, এমন পেশায় আবদ্ধ যে গরিবের টাকা, গরিবের সম্পদকে নিজের সম্পদের থেকে বেশি ভালোবাসতে তারা কি পারে না,
দ্বিধা করে না। সুতরাং বুঝে থাকলে বলেন তো যাকাত আদায় করা দরকার কি দরকার না বলেন? যার উপর যাকাত ফরজ সে যাকাত দিবে না দিবে না? কোরআনের এই ভাষ্য দ্বারা যদি আমার আপনার বুঝে না আসে, তাহলে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে লাইট অফ লজিকের ভিত্তিতে মৌলিকভাবে 9টা বিষয়ের উপর কথা বলবো, যেটা আপনি যুক্তি দ্বারা বুঝতে পারবেন যাকাত প্রদান শুধু আল্লাহর বিধানই নয়, বরং যাকাত প্রদানটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য সফলতা এবং কামিয়াবি। 1 নম্বর, যেহেতু আমরা মুসলমান, তাহলে মুসলমান হিসেবে সর্বপ্রথম কার অর্ডার, কার আদেশটা মানা দরকার বলেন? আল্লাহ। তাহলে এই আল্লাহ পবিত্র কোরআনে ৩৬ বার বলেছেন যাকাত আদায়ের জন্য। তাহলে যিনি নিসাব পরিমাণ মালের মালিক, তার জন্য কি যথেষ্ট না কোরআনের এই আয়াতগুলো যাকাত আদায় করার জন্য? তাকে কি আবার হাদিস দিয়ে বলার দরকার আছে বলেন? তাকে যুক্তি দিয়ে বোঝানোর দরকার আছে যে ভাই যাকাত আদায় করেন? এই কোরআনের এই 32টা আয়াত, এটাও যদি তাদের বোধগম্য না হয়, তাদের জন্য দ্বিতীয় মেসেজ হলো বুখারী শরীফের 8 নম্বর হাদিস, মুসলিম শরীফের 16 নম্বর হাদিস, যেখানে আল্লাহর হাবিব ইসলামের ভিত্তি, ইসলামের ফাউন্ডেশন নির্ধারণ করেছেন 5টা। সুতরাং এই 5টা তারা যদি একটা ফাউন্ডেশন হয়, তাহলে গোটা ইসলামটা একটা বিল্ডিং। যে বিল্ডিংটার 5টা স্তম্ভ, 5টা স্ট্রাকচার আছে। এবার বলেন তো ওই 5টা স্তম্ভ কিংবা